হ্যালো এভরিওয়ান, আমি সৌমি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আপনারা কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালোই আছি। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, তাই সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। সকাল সকাল ভাই চলে এসে মেয়েকে ওঠাচ্ছিল, কারণ মেয়ে তখনও ঘুমিয়েছিল, প্রায় তখন 9টা বাজে তখনের দিকে। তারপর মেয়ে উঠছিল না বলে ভাই চলে গেছিলো। তারপর মেয়ে উঠে দেখো রং খেলা শুরু করে দিয়েছে। হাতের সামনে রংটা ছিল, আমি লোকাতে ভুলে গেছিলাম। তো সকালে উঠেই রং খেলা শুরু করে 9:30 থেকে বলতে গেলে রং খেলা শুরু করে দিয়েছে। আর ঘরে বাইরে মাত্র কয়েকজন লোক, তাই তাদের যাদের বাচ্চা আর আসছে বারবার ঘুরে ফিরে তাদেরই মাখাচ্ছে। আরও বেশি মানে মুখে মাখানোর থেকে না, ও বেশি এরকম উড়িয়ে উড়িয়ে খেলছিল। তো ওরকম ফু দিয়ে ওড়াচ্ছে, মানে ফোনে দেখে, ও ফোনে যেটা দেখে সেটাই করে। কথা বলতে বলতে চলো রান্নাটা সেরে ফেলি। আজকে আমরা আমিষই খাবো, যেহেতু কালকে সারাদিন পূর্ণিমা ছিল, তার জন্য কালকে আমরা নিরামিষ খেয়েছি। আমরা রাম ঠাকুরের দীক্ষিত আমার শ্বশুর শাশুড়ি, তাই ওনারা পূর্ণিমাতে নিরামিষই খায়। তো তার জন্য আগের দিন কিন্তু সারাদিন পূর্ণিমা ছিল, তার জন্য আগের দিন নিরামিষ ছিল। আজকে আমরা আমিষ কিনে যাই। দেখো আমি রান্না করতে এসেছি, আবার মেয়েও চলে এসেছে আমাকে রং মাখাতে। তারপর রান্নাটা বসে, আজকে যেহেতু মাটন হবে, তার জন্য আমিই রান্নাটা করছি। কারণ মাটন বা ভালো কোনো রেসিপি হলে আমাদের যে কাকি রান্না করে তাকে দিয়ে আমার রান্না করাই না, আমিই রান্না করি। তো আজকে শুধু মাটনটাই আমি করেছি, তার আগে ডাল ঠাল সব করে দিয়ে গেছিলো। আর এদিকে দেখো একটু সময়ের মধ্যে কি করেছে রং দিয়ে পুরো। আমি না ঘরটা তালা দিয়ে দিয়েছি যাতে না ঢুকতে পারে। আসলে মার্বেলটা সাদা থাকার জন্য না রং পড়লে লাল লাল দাগ হয়ে যায়, তার জন্য আর কি আর ঢুকতে দিই না ঘরের মধ্যে। তো ও বারবার এসে আমাকে মাখাচ্ছে। ও বলছে তোমার রান্না করতে হবে না, তুমি রং মাখো। তো দেখো দাঁতের ভেতরে রং ঢুকে গেছে। যাই হোক, দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে। আর এই দেখো সরু চালের ভাতটা, চালটা আমি ভিজিয়ে রেখেছি, তারপরে একটু বসিয়ে দিলে হবে। আর সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল আলু ভাজা, তার সাথে ছিল আমের চাটনি। আমার চাটনি কিন্তু আমার খুবই ফেভারিট। তো দেখো এখানে আমি রং দিয়ে একটু বাইরে সাজিয়েছিলাম, বললাম যে চল একটু ফটো তুলে নিই, কারণ সেভাবে তো আর ফটো তোলা হয়নি, এবার শাড়িও পরিনি। তো আর এদিকে দেখো ভাই এসছে, কীরকম ভূত ছেয়েছে। তো আমিও রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আমিও ওদের সাথে একটু বেরিয়ে গেলাম, কারণ আমি না বেরোলে মেয়ে বেরোতে পারছিল না। আর ও বাচ্চা মানুষ, একা আজকে ছাড়াও যাবে না। রাস্তাঘাটে যেভাবে উল্টোপাল্টা গাড়ি চালায়, তো রাস্তাঘাটে ওকে এইভাবে ছাড়াও যাবে না, তার জন্য ওর জন্য আমাকেও বেরোতে হলো। আর বেরিয়ে যে কী হয়েছে সেটা আর কি বলবো। তো যাই হোক, তারপর দেখো আমরা বেরিয়ে গেছি আর একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পরে এখানে ছিল আমার জামাইবাবু বিশ্বনাথদা। তো এর সাথে আমি ছোটোবেলা থেকে একে ফার্স্ট আমিই রং মাখিয়েছি প্রত্যেকবার। দেখো এবারও কিন্তু মুখ ফাঁকা ছিল, আমিই রং মাখিয়েছি প্রথম। আর এদিকে দেখো মামুনিদিকে আমার ভাই মাখাচ্ছে, আমিও মাখিয়ে দিয়েছি। আর এর সাথে না মানে কি বলবো, ছোটোবেলার থেকে আমি ঘুমিয়ে থাকতাম, গিয়ে আমাকে রং মাখিয়ে দিয়ে আসতো। আর আবার যখন ও কাজে বসতো, আমি গিয়ে পেছন থেকে রং মাখিয়ে দিয়েছিলাম। আর ও হচ্ছে পিঙ্কি, ও থাকে মুর্শিদাবাদ, ও এসেছিল দোলের দিন। আর এই বিশ্বনাথে চলে যাচ্ছে আমাকে রং না মাখিয়ে, সেটাই আমার একটু চিন্তার বিষয় ছিল, কারণ এ তো চুপচাপ ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো যাই হোক, দেখো এখানে মেয়েও খেলা শুরু করে দিয়েছে ওদের সাথে। আর এই নাইটি পড়েছিল বলতে বলে আমাকে ভিডিও করবে না। তো আর এইদিকে দেখো এর জামাই এসছে বলে, মানে এটা হচ্ছে পিঙ্কির মা, জামাই এসছে বলে রান্নায় ব্যস্ত ছিল। তো আমি গিয়ে সবাইকে মাখিয়ে টাখিয়ে রং মাখিয়ে তারপর চলে গেলাম। আর আমার অবস্থা দেখো পুরো মনে হচ্ছে পাগল একটা। সবার যখন রং খেলা শেষের পথে, আমরা তখন বেরিয়েছি রং খেলতে। তারপর সবাই মিলে একসাথে একটু ফটো তুলে নিই। ওই যে বললাম আমাকে ছাড়ার পাত্র নেই, দেখো সেই মাখিয়েই ছাড়লো, পুরো ভূত বানিয়ে দিয়েছে আমাকে, তো চেনা যাচ্ছে না। এই পাপান ছোটবেলায় মেয়ে যখন ছোট ছিল তখন খুব আসতো, মেয়ে খুব ভালোবাসে ওকে। তো ওর কাছে গেলেই চলে যায়। আর এখন বড় হওয়াতে মেয়ে কেন জানি না শুধু লজ্জা পায়। ও এখন সব কিছুতেই মানে অচেনা কারোর কাছে গেলেই লজ্জা পায়। আর এদিকে দেখো সবাই মিলে আমাকে মুখে বলে দিচ্ছে, লোকে গালে মাখায় আর আমাকে সারা মুখে মাখায়। তো দেখো আমার অবস্থা দেখো। আর এখানে দেখো আমরা কিন্তু এইভাবেই হোলি খেলি, মানে রং খেলি আর কি, সবার মুখে পুরো ভূত হয়ে থাকবে, মানে ওই একটু গালে ছোঁয়ালাম ওরকম না। বাট এবার রং খেলে আমার একটু প্রবলেম হয়েছে, সেটা তোমাকে আমি নেক্সট ব্লগে ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর এদিকে দেখো ভাই কোথায় উঠে গেছে, আর আমার মেয়ে বেলুন, যে জল বেলুনগুলো থাকে ওগুলো নিয়ে মার গায়ে ছুঁড়ে মেরেছে। আর দেখে দেখো জল নিয়ে খেলছে বলে মা ভাইকে বকছিল। আর আমার মেয়ে এসে একটু পর পর এসে রং মাখাচ্ছে। বললাম না ওই যে কয়েকজন গোনা গোনালো, তাই বারবার একই, আর নিজের গালে নিজে এইসব বাজে রং মাখছে। ভাগ্যিস ওর কিছু হয়নি, তো আমার হয়েছে, আমার সারা মুখে অ্যালার্জি হয়ে গেছে। তো সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো আমার মা বসে বসে মামুনিদিকে রং মাখাচ্ছিল।
আর মামুনি দিয়েও এসেছিলো আমার সাথে এই বাপের বাড়িতে রং খেলতে, মাকে রং দিতে। আর এদিকে দেখো ওরা ওই পাশে খেলছে আর আমার ভাই নিয়ে ওদের ভয় দেখাচ্ছে এই রং দিয়ে। আর মেন কথা হচ্ছে এই রংটা আমি বলেছিলাম কি বৌদিকে দেওয়ার কথা, ওই জন্য আমি বলেছি ভাই এমনভাবে যাবি মনে হবে ওদের দিচ্ছিস, অথচ টুক করে এসে বৌদিকে লাগিয়ে দিবি। কিন্তু বৌদি বুঝে গেছিলো বলে আর উঠে চলে গেছিলো আর ওকে দিতে পারিনি। আর এদিকে দেখো আমার মেয়ের জল রং দিয়ে কাকে পাবে তাই দুনকেই দিচ্ছিল। তো দেখো আরেকটা মজার ঘটনা হয়েছিল, এই যে বালতিতে যেটুকু রং ছিল আমার মা এসে আমার গায়ে দিতে যাচ্ছিল জলটা, তাই আমি বলছি আমার হাতে দাও, জল দিতে হবে না। এবার মাও বুঝতে পারিনি আর আমার পেছনে বসে ছিল বৌদি, তো আমি কি করেছি জলের ইটা নিয়ে পুরো পেছন দিকে উল্টে দিয়েছি, আমি ঘুরিনি, জানি ঘুরলেও বুঝে যাবে। তো এই দেখে দেখো ওকে আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা আবার জল ভরে নিয়ে তারপর আবার দিয়েছি, যেহেতু একবার ভিজেই গেছে তার জন্য ভাবলাম আরেকবার ভিজিয়েই দিই। তো আমাকেও কিন্তু ছাড়িনি, আমাকেও ভিজিয়ে দিয়েছিল। আর বাড়ি যাবো বলে মামুনি যখন অপেক্ষা করছিল আমাদের জন্য। এদিকে আবার আমার মেয়ে এসে আমাকে জল দিচ্ছে, তো তারপরে আমরা সবাই মিলে বাড়ি করে পুরো ভিজে গেছি। এই ভাইকে টাটা দিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি আসতে আসতে একজনের তোমাদের নাচ দেখাচ্ছি তারা, তো দেখো আমাদের কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ। তো এইদিকে দেখো মেয়ের চুলটা পুরো আবিরে পুরো ভর্তি হয়েছে, কারণ ওকে আবির ছাড়া কিছু দেওয়ানি। আর এই দাদাটা একটা নাচ দেখাবে, তো দেখো আমার হাসতে, ও আমার সাথে দেখা হলে আমাকে এরকম, আমি রিলস বানাই তো ওই রিলসের জন্য ও আমাকে এইভাবে দেখাবে। তো প্রত্যেক জায়গায় যখনই দেখা হয় তখন আমি ওর বদদা, হ্যাঁ আমি ওর বদদা, ছোটবেলাতে আমি করে নিয়েছি, হ্যাঁ এখনো বলে না তাহলে আমার বাজিটা করে নিতে গেছে, আমার বোন আমারে আটকাইতে গেছে। হ্যাঁ তারপর আমার বদদা, হ্যাঁ আমার বদ্দা আমার বদ্দা ঠিক ঠিক নে বল তারপর কাকার না কোনগুলা কাকার ভয় দেখাস বোন তোর নাম্বার বোন তো আমার ওরে বাবা গো মাগো। ভালো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করতে বসে গেলাম। ফার্স্টে মেয়েকে খাইয়ে দিলাম, আর ও পুরো ভাতটা খায়নি বলে পরে দেখবে কি করে। তো দেখো ঠোঁটের মধ্যে কী সব মেয়েকে, ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে। তারপরে আমিও একটু লাঞ্চ করতে বসে গেলাম, যেহেতু ওর আসতে দেরি হবে তাই আমি আগেই বসে গেছি সবার সাথে। তো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, তখন মেয়ে বলছে যে আমি একটা মটন খাবো। মুরগি হয় আমার হাজবেন্ড তার জন্য যখন এসেছে তখন একটু রং মাখিয়ে দিচ্ছি, তো আমরা আগের দিনও রং খেলেছিলাম তাই অতটার কষ্ট খারাপ লাগছিল না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করে দিও। টাটা।